যে ছেলেটাকে দলে জায়গা দেওয়া হয়নি সেই আজ চেলসির বিশ্বজয়ের পোস্টার বয়। ম্যানচেস্টার সিটির মতো এক স্বপ্নের কারখানায় জন্ম হয়েছিল কোল পালমারের ফুটবল পরিচয়ের। কিন্তু সমস্যা ছিল স্বপ্ন দেখতে পারলেও সেখানে নিজের জায়গা বানানো যাচ্ছিল না। ডি ব্রুইনে, মাহরেজ, ফোডেন, গ্রিলিশ যাদের পাশে দাঁড়াতে হলে শুধু প্রতিভা নয়, চাই আরো কিছু। আর সেই আরো কিছুর সুযোগটা পালমারকে দেওয়া হয়নি। এমনকি পেপ গার্দিওলা পর্যন্ত বলেছিলেন সে ভালো কিন্তু জায়গা নেই। তখনই সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছিল ২১ বছরের এক তরুণ। শহর পাল্টালো, তবে নীলটা রেখে দিল এক চেলসিতে, এক ভাঙাচোরা ক্লাবে যেখানে কেউ কাউকে চিনত না, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ দূরের কথা টপ 10-এও থাকা কঠিন হয়ে পড়েছিল। সেখানেই শুরু করলো নিজের রাজ্য গড়া। চেলসি ২০২২-২৩ মৌসুম শেষ করেছিল লিগ টেবিলের ১২ নম্বরে। সেখানে এসে কোল পালমার হয়ে গেলেন আক্রমণের মুখ। একা হাতে বল টেনে তুললেন মাঝমাঠ থেকে, একা দৌড়ে গেলেন ডিফেন্স ছিঁড়ে, একা পেনাল্টি নিলেন, একা অ্যাসিস্ট দিলেন এবং একা চেলসিকে ঠেলে তুললেন ষষ্ঠ স্থানে। তার ইনভলভমেন্ট ছিল লিগের অন্যতম সর্বোচ্চ। ২৪+ গোল আর ১৩+ অ্যাসিস্ট। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, এ ছিল এক ক্লাবের নতুন জানালায় আলো ফেলার গল্প। মাঝে কিছুদিন সেও খেই হারিয়েছিল, ম্যাচে গোল আসছিল না, অ্যাসিস্টের সংখ্যা কমছিল, সমালোচকরা ছুরি শানাতে শুরু করেছিল। কিন্তু কোল পালমার তাদের কাউকে জবাব দেয়নি, দিয়েছিল মাঠে। ঠিক যখন আসল সময়, তখন সে আবার জেগে উঠল। ক্লাব বিশ্বকাপের নকআউটে বেনফিকার বিপক্ষে গোলের বিল্ড আপ, অ্যাসিস্ট সব দিকেই তার প্রভাব। কোয়ার্টার ফাইনালে গোল করে দলকে বাঁচিয়েছিল সে। আর তারপর এলো আজকের ফাইনাল, ১৩ জুলাই ২০২৫। ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজি, দলে ডেম্বলে, উগার্তে, চোখ ধাঁধানো স্কোয়াড। কিন্তু মাঠে একটাই নাম ছিল বারবার, কোল পালমার। প্রথম ৪৫ মিনিটেই ২ গোল করলেন, একটি অ্যাসিস্ট দিলেন। প্রথম গোলটা এমন, বা পা দিয়ে থ্রু বল ধরে নিখুঁত শটে গোল। দ্বিতীয় গোল ডান দিক থেকে কাট করে কোনাকুনি শট, গোলরক্ষক দাঁড়িয়ে থেকেও ঠেকাতে পারেননি। আর অ্যাসিস্ট এত নিখুঁত কাটব্যাক, যেন নকশা করা ছিল আগেই। কোল পালমার লিখে দিল নিজের নাম চেলসির ইতিহাসে। চেলসি যখন ৩-০ গোলে লিড নেয়, তখন পিএসজির খেলোয়াড়েরা মাঠে দাঁড়িয়েছিল নির্বাক হয়ে। তাদের সামনে এক ব্রিটিশ তরুণ মাঠের এক মাথা দখল করে রেখেছিল, যেন ওটাই তার বাগান। এমন ম্যাচ শুধু খেলে না কেউ, এ ম্যাচ লেখা হয় না এমনিতেই। এটা জন্মায় এক একজনের ক্যারিয়ারের সবচেয়ে ঘোর লাগা মুহূর্ত থেকে। কোল পালমার আজকের ম্যাচটা শুধু খেলেননি, নিজের হাতে লিখে ফেলেছেন ক্লাব বিশ্বকাপ ফাইনালের চিত্রনাট্য। এত অল্প সময়ে এতটা ভার, এটা শুধু প্রতিভা দিয়ে হয় না।